গাইজ আশা করতেছি আজকের ভিডিওটা দেখার তোমরা সকলে তোমাদের হেডফোনটা ইউজ করতেছো, কজ আজকে আমি যে বান্দারে নিয়ে কথা বলছি একটা পাক্কা হিজড়া বললেও ভুল হবে, তার নিচেও কিছু ভাই একটা পুরাই মেয়ে মানুষ, যদিও একটা ছেলে তাও পুরা মেয়ে মানুষ। ওর এই পিকটা তোমরা ভালো মতো দেখো, এখানে ও ঠোঁটে লিপস্টিক মারছে, প্লাস ওর আঙুলের নেল পলিশও দেওয়া, মানে ওর নখে নেল পলিশ পর্যন্ত দেওয়া। তোকে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই ভিডিওটা দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ তামিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস আজকে আমরা যাকে নিয়ে কথা বলতেছিলাম তার টিকটকারের নাম সাজু বাই ব্যাগ নিয়ে নামটাই দেখো তোমরা, নামটাই কেমন মেয়েদের মতো লাগে। তো আমি তোমাদের শুরুতে যেমনটা দেখাইছি যে ও কিন্তু টোটাল লিপস্টিক দিয়ে তারপরে ক্যামেরার সামনে এসে নাচানাচি করে মেয়েদের মতো, প্লাস ওর আঙুলের নেল পলিশ দেওয়া, মানে নখে নেল পলিশ পর্যন্ত দেওয়া আছে। যাদের বাসায় এসি আর আইপিএস আছে তাদের বাসায় ঘর জামাই লাগলে বললেন ধন্যবাদ। তো গাইজ এখানে ও বলছে যে কাজের বাসায় ঘর জামাই লাগবে, আমাকে বলবেন আমি ঘর জামাই থাকবো। তো আমি তোমাদের একটা কথা বলি, ঘর জামাই কারা থাকে? যারা পুরুষ তারা ঘর জামাই থাকে, কিন্তু ও নিজে একটা মাগি মানুষ, ও ঘর জামাই থাকবে কিভাবে? ভাই ওরে মাগি বলার কিন্তু একটা কারণ আছে। আমি কিন্তু আজকে যতগুলো কথা বলবো অবশ্যই প্রুফ দিয়ে কথা বলবো, কোনো প্রুফ ছাড়া কোনো কথা বলবো না, কারণ একজন পুরুষ মানুষ কখনোই ঠোঁটের ভিতরে লিপস্টিক দিয়ে টিকটক করতে পারে না। ও যে শুধুমাত্র এরকম ভাবে মাগি মানুষের মতো ভিডিও বানায় তেমনটা কিন্তু না, আমাদের ভাইয়ের ভিতরে কিন্তু অনেক অ্যাটিটিউডও আছে। সবাই রেখাইয়া দেবো সিরিয়াল বাই সিরিয়াল, পোস্ট পোস্ট পোস্ট। বাইনচোদ তুই আসলে একটা বাইনচোদ ভাই। তুই যদি সেটা ভাঙা ভিডিওটা বানাইলি, এইটা বানানোর সময় কি তোর ঠোঁটে লিপস্টিক মারার কোনো দরকার আছে? গজব বেজতি है। টিকটকটা পুরো একটা ডাস্টবিন হয়ে গেছে ভাই এই প্রথম তোর কোনো কথা আমার ভালো লাগলো। টিকটক কিন্তু আসলে একটা ডাস্টবিন হয়ে গেছে, কিন্তু এগুলো হয়েছে তোদের মতো ক্রিয়েটরদের জন্য, প্রতিবন্ধী মার্কা ক্রিয়েটর। আর শোনো আমি তোমাদের একটা কথা বলি, টিকটক কিন্তু কখনোই একটা ডাস্টবিন হতো না যদি না এগুলোরে কিছু আবাল মার্কা পোলাপান সাপোর্ট না করতো। আর টিকটকে কিছু ফলোয়ার কামানোর জন্য এই ধরনের পাগলা সুদা কন্টেন্ট ক্রিয়েটররা, যদি এগুলো কন্টেন্ট ক্রিয়েটর না, এগুলোর প্রতিবন্ধী মার্কা ভিডিও বানায়, এইগুলো ভাইরাল হওয়ার জন্য ঠোঁটের মতো লিপস্টিক মারে তারপর টিকটক করতে আসে ক্যামেরার সামনে। আমাদেরও ভাই বড় বড় আইডি ছিল, আমাদের আইডিও ব্যান্ড হয়ে গেছে। আমরা ভাই নিয়মিত থাকি না, আর যখন আসি তখন আগুন লাগাই দেই। ভাই এই মাদার শুধু নাকি টিকটকে আগুন লাগায়? সিরিয়াসলি ভাই কি দিন কালাইলো রে ভাই। আমি আমার জায়গা থেকে পারফেক্ট, ঠিক আছে? সবাই সবার জায়গা থেকে পারফেক্ট। ঠিক আছে ভাই, তুই তোর জায়গা থেকে পারফেক্ট, কিন্তু তুই তোর জায়গাটা কোথায়? তোর জায়গা তো পাব নাই, তুই তো একটা পাগলা চোদা। আর ভাই তুই প্যান্ট শার্ট পরে মানুষের কি বুঝাতে চাস যে তুই একটা পুরুষ মানুষ? আরে ভাই যা বাসায় তোর মার শাড়ি আর ব্লাউজ পর যায় যা, আর নাহলে তোর বোনের 3 পিস আছে নাকি সেটা দেখ, সেটা যায় পর। বলতেছি ভাইয়া তোমার বোন ভালো আছে? কেন ভাই আমার বোনরে দিয়ে তুই কি করবি? তোর বোনের কি 3 পিস নাই? আচ্ছা তো তুই কষ্ট পাইস না, আমি তোর কাছে 3 পিস গিফট করবো না যা। আর ভাই আমার তো কোনো বোন নেই, তাই তো আমি তোর 3 পিস গিফট করতেছি। তারপরে তুই বল তোর বোনের কি অবস্থা? পাঠায় দে রুমে, হয়ে যাক 1 শট, তার কয়েক মাস পরে দেখবি তোর বাসায় মেম্বার বাইরে গেছে। আসসালামু আলাইকুম। আমার গান আসসালামু আলাইকুম। দেখেন আমার গান কত সুন্দর লাল। তো কেন লাল দেখা যাচ্ছে তোমার গাল? আমি যে মেকআপ করছি গালে। তুমি মেকআপ সুন্দরী, হ্যাঁ তুমি মেকআপ সুন্দরী। ভাই আমার মনে হয় না এখানে আমার আর কিছু বলার প্রয়োজন আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।